পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায়। যুদ্ধ লেগেছে ইউক্রেন রাশিয়া, যুদ্ধ লেগেছে চায়না তাইওয়ান, যুদ্ধ লেগেছে ইসরায়েল প্যালেস্টাইন, যুদ্ধ লেগেছে আমেরিকা ইসরায়েল ইরান, যুদ্ধ লেগেছে আফগানিস্তান পাকিস্তান, ইন্ডিয়া পাকিস্তান। এই যুদ্ধ বন্ধুরা চলবে। এখন হরমুজ প্রণালী বন্ধ, সারা পৃথিবীতে তেল চলাচল বন্ধ হয়ে গেছে। তেল এবং গ্যাস হচ্ছে মেন জিনিস, যেটা শক্তি, যেটা পৃথিবীকে চালনা করছে। আর আমেরিকা হচ্ছে একটা এত বড় ভোগবাদের কারখানা, যেটা চালিয়ে রাখতে প্রত্যেক দিন প্রচুর পরিমাণে তেল দরকার হয়। আর তেলের রাস্তা বন্ধ হয়ে গেলে আমেরিকার যুদ্ধ বন্ধ হয়ে যাবে কিছুদিনের মধ্যে। সুতরাং আমেরিকা চাইবে অন্যান্য দেশগুলো, রাশিয়া চায়না ভারত সহ সকলকে এই যুদ্ধে যেন তেন প্রকারণ তাদের যুক্ত করে দেওয়া। ভারত কিন্তু চালিয়ে যাবে, দীর্ঘ যুদ্ধ চালিয়ে যেতে পারবে। কিন্তু ভারতের যে ট্র্যাডিশনাল সিস্টেম আছে, সে তোমার কাঠ, কয়লা, গোবর গ্যাস থেকে শুরু করে ইলেকট্রিক পাওয়ার, সোলার পাওয়ার, এই পাওয়ার দিয়ে ভারত তার শক্তি সাবস্টিটিউট চালিয়ে যাবে। অর্থাৎ শক্তির অভাব ভারতের হবে না। ভারত বহু বছর, বহু 10,000 বছরের পুরনো সভ্যতা। এই সভ্যতা কোনো দিন শেষ হয়নি, এই সভ্যতা কোনো দিন শেষ হবে না। আর এই সভ্যতা ভারতের শক্তি মন্ত্রক অলরেডি ঘোষণা করে দিয়েছে যে তেল ও গ্যাসের অভাবে ভারতীয়রা তাদের যে ট্র্যাডিশনাল পদ্ধতি, গোবর গ্যাসের মাধ্যমে তাদের ঘরকে আলোকিত, পাখা, রান্নাবান্না সব করতে পারবে, কয়লা ব্যবহার করতে পারবে। আবার কয়লার তো অভাব নেই ভারতে। এছাড়া ইলেকট্রিক পাওয়ার, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার এবং সোলার পাওয়ার, সোলার এনার্জি, এগুলো দিয়ে সবই করা যায়। সুতরাং ভারতের কোথাও আটকাবে না যে তেলের জন্য আবার ভারত আমেরিকার কথা শুনে যুদ্ধে আমেরিকার হয়ে যুদ্ধ করবে। এটা কোনো দিনই পসিবল না। ভারত নিউট্রাল আছে, নিউট্রালই থাকবে। কারণ আমরা আমাদের নিজস্ব যে ক্ষমতা, নিজস্ব শক্তি, সেটা দিয়ে আমরা নিজের পায়ে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে আছি এবং ভবিষ্যতেও দাঁড়িয়ে থাকব। গ্রামের মায়েরা শুকনো পাতা দিয়েও রান্না করে দিতে পারে, তাই না? শহরাঞ্চলে এখনও অনেকে কেরোসিন, কয়লা এগুলো দিয়ে রান্না করে। বাকিরা যা গ্যাস আমাদের দেশে আছে সেই গ্যাস দিয়ে তারা রান্না করবে। আর পেট্রোল, ডিজেল এগুলোর অভাবে আমাদের তো ইলেকট্রিক ভেহিকেল গাড়ি রয়েছে, সেগুলো দিয়ে যাতায়াত হবে, পাবলিক ট্রান্সপোর্ট চালু হবে। আর বাকি এরোপ্লেন চালাবার জন্য যে যতটুকু ফুয়েল দরকার হয় সেইটুকু আমাদের রাশিয়া দিচ্ছে। সুতরাং আমেরিকা যে তেলের জন্য বা ফুয়েলের জন্য গালফ ওয়ারে প্রতিদিন গালফ কান্ট্রিগুলোতে গিয়ে যুদ্ধ বাধায়, যুদ্ধ করে, আমাদের সেটা প্রয়োজন নেই। আমরা সেলফ সাফিশিয়েন্ট।